চলছে সেতু, চার চাকার গাড়ি থেকে বাইক সাইকেল সহ বহু মানুষের যাতায়াত বেহাল কাঠের এই সেতু দিয়ে। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া থানার অন্তর্গত কুলটি পঞ্চায়েতের কামারগাথি এলাকার এই সেতুর ভগ্নদশা। কামারগাথির গা দিয়ে বয়ে গিয়েছে ভাঙর খাল। খালের একদিকে উত্তর চব্বিশ পরগনা আর উল্টো দিকে দক্ষিণ চব্বিশ পরগনা। দুই জেলার সংযোগকারী গুরুত্বপূর্ণ কাঠের সেতু এখন জীর্ণ দশা। নড়বড়ে কাঠের পাটাতন, দুই ধারে কাঠের তৈরি পাঁচিল ভেঙে খালের জলে। সেতুর কাঠের পাটাতন সরে মরণ ফাঁদ। গত ১.৫ দশকের ১৫ বছরের তৃণমূল সরকারের আমলে মিলেছিল সেতু সংস্কারের আশ্বাস, হয়নি কাজের কাজ। এমনই অভিযোগ এলাকাবাসীর। নতুন সরকারের দিকে তাকিয়ে হাজার হাজার মানুষ। অবস্থাটা খুব খারাপ, ব্রিজটা একদম পুরো ভেঙে গিয়েছে। মমতা ব্যানার্জি থাকতে তখন ভালো কাজ হয়নি গো। এখন নতুন সরকার এসেছে, যদি ভালো কাজটা হয়। জীবনে ঝুঁকি নিয়ে এই ব্রিজ যাতায়াত করা হয়, ব্রিজটা বহুত ভেঙে গেছে। তখন আবেদন করেছিল, তা বলছে হবে হবে, মানে সেই সামনের ইলেকশন হয়ে গেলে তারপরে বিশাল খারাপ অবস্থা। ব্রিজটা ভালো হোক, সরকারের কাছে আবেদন করতে ব্রিজটা ভালো হোক, সবাই চাই এইটা। না, তখন কোনো কাজের আমরা দেখলাম না। অনেকেই বললো হবে, আজকে হবে, কালকে হবে, এই পর্যন্ত চলেই গেল আজকে 15 বছর। 15 বছর ধরে শুধু আশ্বাসই শুধু আশ্বাসই চললো, আর কোনো কাজ নেই। মানে 10টা গ্রামের ছেলেপিলে বললেও ভুল হবে না, এখানে আসে জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। আমরা চাচ্ছি যে এটা ভালো ব্রিজ হোক, যাতে আরো উন্নতি হোক, সেটাই চাইবো আমরা। এখানের অবস্থা খুবই খারাপ। এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা হসপিটালে বা স্কুলে ইয়েতে যাব, চিকিৎসা করতে নামিয়ে দিয়ে যেতে হবে, নামিয়ে ওই পারে যেতে হবে। অনেকদিন ধরেই খারাপ হয়ে আছে। বিগত সরকার সেতু সংস্কারে ছিল উদাসীন, অভিযোগ বিজেপি নেতার। নতুন সরকার এসেছে, মুখ্যমন্ত্রীর কাছে সেতু সংস্কারের দাবি বিজেপি নেতার। বিগত সরকার যখন ছিলেন বারে বারে আমরা আবেদন করেছি, কিন্তু সরকার থেকে 15 বছরে কোনো সাড়া পাইনি গো। এই ইদানিং মাসখানেক আগে আপনি দেখবেন মাঝখানে যে ফাঁকাগুলো আছে ভেঙে গেছে, আমরা তক্তা নিজেরা এনে এবং গ্রামের উন্নয়নের টাকা দিয়ে আমরা সারাই করেছিলাম। বিগত সরকার কিছু করে যায়নি। মানুষ জনগণের সরকার প্রতিষ্ঠা করেছে। বর্তমান সরকারের কাছে, শুভেন্দুবাবুর কাছে অনুরোধ করব, এই ব্রিজটা যাতে কংক্রিট ব্রিজ হয় তার জন্য অনুরোধ করছি। এইভাবে পারাপার, জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন ধরে এইভাবেই সেতু পারাপার স্থানীয়দের। যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটার আশঙ্কায় এলাকাবাসী। কোনো রকমে বাঁশের সেতু তৈরি করে চলছে ঝুঁকির পারাপার। দীর্ঘদিন ধরে ভেঙে চুরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং 1 নম্বর ব্লকের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের ডাবু খালের ওপর কংক্রিটের এই সেতুর একাংশ। একদিকে জয়রামখালী, অন্যদিকে দুমকি। দুটি গ্রামের সংযোগকারী এই কংক্রিটের সেতু দিয়ে প্রতিদিন বহু মানুষের পারাপার। বিগত তৃণমূল সরকারের জামানায় একাধিক প্রশাসনিক স্তরে জানিয়েও মেলেনি সুরাহা। এবার নতুন সরকারের কাছে স্থানীয়দের আর্জি কংক্রিটের সেতু পুনর্নির্মাণের। অনেক লোককে বলে যাও, অনেক লোক বলে যাও। আচ্ছা, মানে ভিডিও পঞ্চায়েতের প্রধান সবাইকে বলেছিল? সব জানে। আচ্ছা, এমএলএ সব জানে যে রাস্তাটা হবে, এই রাস্তা কেউ করতেছে না। কত বয়স্ক স্কুলের মেয়েরা খেয়ে হতে পারছে না, ওখানে বাঁশের বেড়া করে দিয়েছে, বেড়া ধরে ধরে যায়। কোথায় জানিয়েছেন? কোথায় জানিয়েছিলাম, এসেছিল মিডিয়াম তো কিছু বললো না তো। আচ্ছা, বিধায়ককে জানিয়েছিলেন? হ্যাঁ, ভিডিও অফিসে জানানো হয়েছে। চাইছি যে ব্রিজটা ভালো হয়ে যাক। আমাদের ভয় তো লাগে, যদি ভেঙে যদি বাইকটা যদি পড়ে যায় আমাদের অসুবিধা হবে, বাচ্চাদেরও অসুবিধা হবে, পাড়ার লোকেদেরও অসুবিধা হবে। ভোট বড় বালাই, প্রতিশ্রুতির বন্যায় গত 1.5 দশক কাটিয়ে দিয়েছে বিগত তৃণমূল সরকার। ২৪ পরগনার সেতুর বেহাল দশায় সমালোচনায় সরব স্থানীয়রা। নতুন সরকারের প্রতি আস্থা দুই জেলার মানুষের। পঙ্কজ বিশ্বাস ও হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।